কি হাওয়া ছেড়েছে, পুরো ঝোড়ো হাওয়া বইছে। গাছটা শুকিয়ে মাথা ভেঙে গেছে, এই ঝড়ে ভেঙে পড়ে পুরো আমাদের এই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ, উঠেই ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর চা করে নিলাম। সকালবেলা 8টা বাজে। আর কালকে বাজার করেছিল, সবজি বাজার কালকে ঢুকিয়ে দিয়েছি। আর মাছ মাংস এনেছিল, সেটাও ঢুকিয়ে দিয়েছিলাম। কালকে ধোয়া হয়নি, কারণ কালকে অনেক বেলা হয়ে গেছিলো। এরকমভাবে ধরেই আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তাই জলে ভিজিয়েছি, একটু হয়ে গেলে তারপরে আমি আবার ভালো করে জল দিয়ে এগুলো ধোবো। দেখো ভাত আমার পুরো হয়ে গেছে, নামাবো। আর ডিম সিদ্ধ করে নিয়েছি, যে মাছ, এই চিকেন, এখানে কিছু সবজি কেটেছি আমি। ডাল সিদ্ধ হয়ে গেছে, মাছটা ধুয়ে নুন হলুদ লেবুর রস মাখিয়েছি। চিকেন এখনও ধোয়া হয়নি। দেখো ডাল হয়ে গেছে, আম দিয়ে ডাল করেছে। আর আগের দিনে একটু আমড়া ছিল, আমড়ার ডাল, ওটাও দিয়ে দিয়েছি সঙ্গে। আর এখানে মাছ ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি। বেগুন আলু দিয়ে করবো, বেগুনটা ভাজা বসিয়েছি। মাছটা নামিয়ে নিয়েছি। চিকেনটা বসাবো। প্রথমে আলুটা ভাজতে ভুলে গেছি, পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে নিচ্ছি। আর উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে। এখানে একটু স্যালাডও কেটে নিয়েছি, আর চিকেনটা মেখে নিয়েছি। একটা গোটা রসুন দেবো। দেখো উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, বড় মাছে মাখবো এটা। আর এদিকে চিকেনে কষানো হচ্ছে, ঝোল দেবো একবারে। ঝোল দিয়ে দিয়েছি, ওটা ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকবে। আমার রান্নাবান্না হয়ে গেছে, হাজব্যান্ড শাশুড়ি মা রেডি হয়ে খেতে বসে গেছে। ভাত বেড়ে দিলাম, এখানে উচ্ছে আলু সেদ্ধ। আমি এটা কাসুন্দি দিয়ে মেখেছি, নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে। ডিম সিদ্ধ ছুলে নিয়েছি, স্যালাড কেটে নিয়েছি, মাছটাও বেড়ে রাখলাম আজকের আর কালকের জন্য, একেবারেই করে নিলাম। একটা রেখে দেবো, আর একটা আজকে খাবে। আর এই যে হচ্ছে আম দিয়ে ডাল, আগের দিনে একটু আমড়া ছিল, মানে আমড়ার ডাল ছিল, ওটা একসঙ্গে মিশিয়ে দিয়েছি, টক ডাল তো। আর চিকেনটা আমি এখন কড়াইতেই রেখে দেবো, পরে এটা বেড়ে রাখবো আমি। হাজব্যান্ডকে খাওয়ার সময় একটু তুলে দিয়েছিলাম, এখন কড়াইতেই থাক। দেখো চিকেনটা বাড়িনি, থাক কড়াইতে। আবার একটু পায়েস করলাম। একেবারে রান্নাবান্না তো হয়ে গেছে, আর বাসন দেখো এক গাদা বাসন পড়ে রয়েছে। বাসন মাজা বাকি, ঘর মোছা বাকি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় পরে রয়েছে এখানে এক গাদা। এগুলো ঢোকাতে হবে মেশিনে। কোনো কাজ হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে দেখো 12:30। তারপর আবার পুজো আছে। ওহ, পুজো করা হয়নি, ঠাকুরের বাসন মাজবো, সব কাজ পড়ে আছে, ভালো লাগছে না। ফ্রেশ পুজো করে নিয়েছি, আর যত জামা কাপড় ছিল বার করে শানকে বললাম তো একটু মেলে দিয়ে, ও মেলে দিয়ে এসছে। আমার এই যে পুজো করা হয়ে গেছে। 2:30 বাজে এখন। আকাশ তো মেঘলা করে রয়েছে, জানি না পরে বৃষ্টি হতে পারে। যাবো, প্রসাদটা নামিয়ে ওদের খেতে দেবো। আর ঘরে একটা পুজো টুজো হলে বা অনুষ্ঠান হলে তো জানো, মানে হওয়ার আগে খাটনি, পরে খাটনি। এই 2 দিন ধরে বাসন টাসন সব ধোয়া পাকলা করে তুললাম। তারপরে জিনিসপত্র এদিক ওদিক, জামা কাপড়, এটা ওটা সব কিছু গুছানো। গুছাতে গুছাতে 2-3 দিন টাইম লাগলো। শরীরটা একটু খারাপ, মানে ভেতরে জ্বর জ্বর হচ্ছিলো, এই জন্য জ্বর ঠসা হয়েছে। আর ওয়েদারটাও এরকম না, ঠান্ডা গরম ঠান্ডা গরম। সোনু আবার বেরিয়েছিল একটুখানি, আজকে রবিবার, সকালেও বেরিয়েছিল, আবার এসে খেয়ে দিয়ে আবার বেরিয়েছি বাবার ঠামো চলে যাওয়ার পর। সেই যে মলে গেছিলাম, মলে তো পাইনি ওর, মানে যেটা ড্রেসটা খুঁজছিল, আরেকটা মলে গেছিলো, সেটাই দেখে আসলো আর কি। তা চলে এসছে। এখন আমার পুজো হয়ে গেছে, আমি যাব। আমি মেশিন টেশিন মুছে রাখলাম, ওয়াশিং মেশিনটা মুছে টুছে নিয়ে এখন প্রসাদ নামিয়ে যাবো, খেতে দেবো। দিকে কত বাসন ছিল, বাসনগুলো মাজলাম, ঘর চার দেওয়া, মোছা, এই করতে করতে টাইম হয়ে গেল। পুরো অন্ধকার হয়ে গেছে একদম, বাপরে বাপ, জোর ঝড় বৃষ্টি হবে। ইস, হাওয়া ছেড়েছে কি! ছাদে আসলাম দেখতে, এই দেখো, দেখেছো হাওয়া ছেড়েছে, সব ওলট পালট হয়ে গেছে, সব জামা কাপড় উল্টে গেছে। বাবা, বিশাল হাওয়া ছেড়েছে। এগুলি ভালো করে ক্লিপ না দিলে সব জামা কাপড়গুলো
হাওয়া ছেড়েছে, বিশাল বিশাল হাওয়া ছেড়েছে, পুরো ঝোড়ো হাওয়া বইছে। দেখো এদের একটা সুপারি গাছ, মানে কি বলবো, সুপারি গাছটা শুকিয়ে মাথা ভেঙে গেছে। হ্যাঁ, এই সুপারি গাছটা পুরো হেলে রয়েছে, আর এটা যদি এই ঝড়ে ভেঙে পড়ে পুরো আমাদের এই এসিটার মধ্যে পড়বে। কি দেখো ফ্রেন্ডস, সন্ধ্যে সন্ধ্যে দিলাম, দুই ছেলেকে বললাম কি আজকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, কি বাজ পড়লো বাবা রে বাবা। তো ওদের বললাম যে আজকে আর জিমে যেতে হবে না, ঝড়ো হাওয়া তো কমে গেছে, বাজটাও একটু কমেছে, কিন্তু বৃষ্টিটা পড়ছে এখনো, তাহলে কিছু হবে না, চলে যায়। দুজনে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল জিমে। সকালে শানও যায়নি, আর সোনু তো বিকেলেই যায় বেশিরভাগ, কিন্তু ছুটির দিন আবার মাঝে মাঝে সকালেও যায়। তা দুইজনের একজনও সকালে যায়নি জিমে। তাই বললাম এই ঝড় বৃষ্টির মধ্যে যাস না, বলে কিছু হবে না, চলে গেল দুজনে। আর কী করবো, গেল যখন আর কি করা যাবে। এই বৃষ্টির জন্য আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা ওরাও দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছে। বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি পড়েই চলেছে টিপ টিপ করে। এই বৃষ্টিতে ভাবলাম একটু খিচুড়ি বানাই, তো সব ভেজিটেবল দিয়ে আমি একটু খিচুড়ি বানালাম, আর বেগুনি ভাজছি, আর পাঁপড়টা আগে আমি ভেজে নিয়েছি, আর চিকেন ছিল, চিকেনটা আমি কালকের জন্য রেখে দিলাম, মাছ তো রেখেই দিয়েছি, আর ডালও রয়েছে, কালকে ভাত আর একটা ভাজা বা তরকারি করে নিলেই হয়ে যাবে। তো রান্না বান্না তো হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসছে, এই যে নিয়ে এসছে আবার কচু, শোলা কচু মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য, মাছের ঝোলে, আর আম এনেছে, কাঁচা আম আচার করার জন্য। দোকান থেকে তো ওরা অনেক আগেই চলে এসেছে, ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। সোনুশান দেরি করে আসলো জিম থেকে, আমি ভাবলাম এত দেরি করছে কেন, ওরা সন্ধেবেলা গেছে, জিম টিম করে তারপরে ওরা গল্প করছিল বন্ধুরা মিলে, তারপরে আমরাও খেয়ে নিলাম। তো রাতের দিকে বৃষ্টি কমে গেছিল, 12:20 বাজে, আমার হাজবেন্ড এখনো টিভি চালিয়ে বসে আছে, নিউজই দেখছি, আবার যখন অ্যাড দেয় ফোন দেখে, মানে ওদিকে টিভিও চলছে ফোনও দেখছে। এই যে করলে দোষ নেই, আমরা করলেই দোষ। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।